হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। মুরগির মাংস রান্না করব, তো মুরগির মাংসটা আস্তই ছিল, ওটা আর ধোয়া হয়নি। তো আমি এখন ভালো করে ধুয়ে তারপর মশলা মেখে নিয়েছি। আদা, রসুন, হলুদ, মরিচ, গরম মশলা সব মিক্স করে টমেটো কেচাপ সহ একটু মিক্স করে রেখেছিলাম। তারপর আমি পেঁয়াজটারে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটু পেঁয়াজটারে একটু লাল করে ভেজে নিলাম। এখন আমার মশলা মাখানো যে মুরগিটি ছিল এগুলো আমি এখন পেঁয়াজে দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কিন্তু আলগা কোনো মশলা দেব না, যা মশলা দেওয়ার আমি সব একসাথে মেখে নিয়েছিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো এখন আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, তো আমি পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে সিদ্ধ না হলে আমার কাঁচা কাঁচা লাগবে, তো আমি সামান্য পানি দিব যাতে ভালো করে একটু সিদ্ধ হয়। তো সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। তো এটা হয়ে যাক। তো দেখেন কেমন হয়েছে। আমি সামান্য একটু ধনিয়া পাতাও দিয়েছি যাতে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু মুরগি ভুনা হবে, এই কারণে ঝোল থাকবে না, একবার শুকনো হবে। তো এটা দেখেন কেমন হয়েছে। আর এখন আমি পালং শাক রান্না করব। তো পালং শাক কুচি করে কেটে নিয়েছি আর আলু কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমি এখন ভাপ দিয়ে দিব। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাপ হয়ে গেলে তারপর আমি বাগার দিব। তো আমি ভালো করে ঢেকে দিচ্ছি। তো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আমি 3টা শুকনো মরিচ নিয়েছি খাওয়ার জন্য, ভাজা মরিচ শাকের সাথে খুবই ভালো লাগে। তো আমি একটু শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আমি এটা লাল করে ভেজে নেব। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক অনেক উপকার হবে আমার। তো আজকে এই পর্যন্ত, কি কেমন হলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।